হাই সবাইকে। আর আজকের ভিডিওটা অনেকই ডিফারেন্ট টাইপের হতে চলেছে, কারণ আজকের ভিডিওটার সাথে আমার পুরো লাইফ বলবো না, আমার 23-24 বছরের অনেক এক্সপিরিয়েন্সের একটা হয় না। প্রথম ভালোবাসা যখন একটা মানুষের জীবনে আসে কতটা না এক্সাইটেড হয় আমি জানি না, কিন্তু একটা মানুষ অনেক বছরের ড্রিম যেটা হয় সেটা যখন সে নিজের হাতে শেষ হতে দেখে না, সে জিনিসটা হাতে পেয়ে যখন খারাপ হয়ে যায় বা কোনো ক্ষেত্রে চলে যায়, নষ্ট হয়ে যায়, শুধু সেই মানুষটাই জানে তার কতটা খারাপ লাগে। আর আমার জীবনে, আমার স্টুডেন্ট লাইফের জীবনে আমি যে কিভাবে টাকাগুলো অ্যারেঞ্জ করেছি বা কিভাবে স্ট্রাগল করে আমি এক জায়গাতে একটু একটু করে টাকা রেখে আমি যেই জিনিসটা কিনেছি, যারা আমার মতো জিনিস কষ্ট করে কিনেছে তাও ফ্যামিলির হেল্প ছাড়া, তারা বুঝতে পারবে। আর প্রথম কোনো গাড়ি বলো বা প্রথম যে কোনো জিনিস কেনার, যে নিজের টাকায় জিনিস কেনার একটা অনুভূতি আলাদা থাকে। তো এটা শুধুমাত্র সেই সব মানুষ বুঝবে যারা ফ্যামিলির হেল্প ছাড়া কেনে। তো আমি যখন এই ভিডিওটা করেছিলাম, এটা ঘটনা হচ্ছে 12 তারিখ রাত 11:30 থেকে 11:40-45-এর মধ্যে ঘটনাটা ঘটেছে। আমার মা যেখানে কাঠে রান্না করে, রান্না বান্না করার পরে সব কিছু ক্লিন করে তারপরে আমি, আমার মা, বাবা সবাই ঘরে আসি। দোকানও ছিল আমাদের পাশে। তো ঘরে আসার পরে জাস্ট 20 থেকে 30 মিনিটের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। মানে আমার চোখের সামনে দেখা যে আমি কিভাবে জিনিসটাকে নষ্ট হতে দেখেছি। আমি যখন এইগুলো ধরছি না, আমার মনে হচ্ছে যেন একটা বাচ্চাকে যেভাবে একটা মা মানুষ করে তখন এই বাচ্চাটা চলে যায়, সেরকম যে আমার কষ্ট হয়, তার থেকেও কি বলবো আর। আর এই জিনিসটা চোখের সামনে পুড়তে দেখে যে আমার এই হাত দিয়ে, আমি নিজে জানি আমি কীভাবে টাকাগুলো অ্যারেঞ্জ করেছি। আমার বাবার দোকানের মাল আনা, ভ্যান বলো, তারপর আমার মা রান্না করে যা যা জিনিস ছিল সব সব শেষ, সব প্রায় আমাদের ক্ষতি হয়েছে 1 থেকে 1.5 লাখের মতো আমাদের পুরো ক্ষতি হয়ে গেছে। টাকাটা তো হয়তো একটু কষ্ট করলে হয়তো চলে আসবে বা কিছু, কিন্তু প্রথম যে জিনিসটা যখন একটা মানুষ কেনে না, সেই জিনিসটা যখন টাকাগুলো অ্যারেঞ্জ করে আর সেই মানুষটা যখন ফ্যামিলি হেল্প ছাড়া জিনিসটা কেনে, তারপরে 8-9 বছরের আমার এক্সপিরিয়েন্সে, সেটা শুধুমাত্র সেই সব মানুষগুলো বুঝতে পারবে যারা এরকম টাইপের আমার মতো জিনিস হারিয়েছে, ভালোবাসার জিনিস। আর আমার এই জিনিসটার প্রতি অনেক অনেক ইমোশন। আমি যখন 9-10-এ পড়ি তখন থেকে আমি স্টুডেন্ট পড়াতাম। আমি জানি, আমি স্কুল থেকে আসতাম, আমি হাত মুখ ধুয়ে খেয়েই বসতাম পড়াতে। তারপরে কলেজে বলো, কলেজ থেকে যখন কলেজে উঠি, সেটা 2016-র কথা, ফার্স্ট ইয়ারে যখন পড়ি, কিছু কিছু জিনিস আমি না বললে নয়। আমার যেহেতু দমদমের সাইডে আমার কলেজ ছিল, আমি আসতাম 3-4 বেজে যেত, তারপরে এসে কোনো রকম খেয়ে বা ফ্রেশ হয়ে আমি পড়াতে বসতাম। তারপরে আবার 7টা দিয়ে 7টার মধ্যে পড়ানো শেষ, তারপরে নিজের কাজ করে একটু একটু করে টাকা এখান থেকে ওখান থেকে জমানো। তারপরে ধরো আমার ফ্যামিলির হেল্পও ডেফিনেটলি বলতে গেলে হয় না, গাড়ি কেনার জন্য সেইভাবে হেল্প না, ধরো আমাকে কোনো জিনিস খাওয়ার জন্য বা কেনার জন্য দিল, আমি কিন্তু সেই জিনিসটা কিনতাম না। আমি কিন্তু কোনো দিন আমার জীবনে কোনো ব্র্যান্ড বলো বা এক্সক্লুসিভ কোনো জিনিস আমি কোনো দিন কিনিনি, কারণ আমি খুব এইসব দিকে খুব হয় না যে কীভাবে টাকা সেভিংস করে, এই জিনিসটা আমি দেখেছি। কারণ আমি ছোটো থেকে স্ট্রাগল করা দেখেছি আমার ফ্যামিলি, আজকে যাই হোক না কেন বা যেখানেই আছে না কেন। এমন একটা সময় ছিল আমাদের খুবই খারাপ অবস্থা, আর আজকে যাই হোক না কেন দেখেছি আমি, তো আমি জানতামও কীভাবে সেভিংস করতে হয় বা কি, আমি নিজে জানি যে আমি কীভাবে এই জিনিসটা কিনেছি। আর এই জিনিসটা যখন চোখের সামনে দিয়ে পুড়তে দেখেছি না, আমি থতমত খেয়ে গেছি। সবে আগুন নেভাচ্ছে আর আমি গাড়ির দিকে জাস্ট তাকিয়ে রয়েছি। আজকে আমি ভয়েস দিচ্ছি প্রায় 1 সপ্তাহ পরে। আর
এখনও জানি কেমন আমার মধ্যে কাজ করছে যখন জিনিসটা দেখছি, তখন মানে আমার কিছু বলার নেই। শুধুমাত্র যারা আমার মতো এরকম সিচুয়েশানে ছিল বা পড়েছে তারা বুঝতে পারবে কতটা ইমোশনাল বলো বা মেন্টালিটি হার্ড হয়, বা কতটা হয় না, শুধু সেই সব মানুষগুলো বুঝতে পারবে। আর শখের জিনিস যখন পুড়তে দেখবে, 1 সেকেন্ডের মধ্যে দাউ দাউ করে যখন আগুনগুলো জ্বলছিল, শুধুমাত্র সেই মানুষটা বোঝে। আর বাকি অনেকে অনেক অ্যাডভাইস দিয়েছে আমাকে, ইভেন দেয় যে কী হয়েছে, আর একটা কিনে নিবি, এই করবি ওই করবি, কিন্তু আমার জীবনে আমি এইটুকখানি জানি, আমার জীবনে আমি আর কোনো দিন কোনো গাড়ি কিনবো না। আর যদি কোনো দিন গাড়ি কিনি 100 বার ভাববো, চিন্তা করব, তারপরে কিন্তু এইভাবে এফর্ট দিয়ে কোনো জিনিস আমি নেব না। কারণ যখন এফর্ট দিয়ে কোনো জিনিস নিই বা কেউ যখন এফর্ট দিয়ে কোনো জিনিসটা রাখে, সেই জিনিসটা বেশি দিন স্টে করে না। সেটা মানুষ বলো, অ্যাজ আ জিনিস বলো, যে কোনো জিনিস, সেই জিনিসটা থাকে না। আমার জীবনে আমি শিখেছি। তো আমার আর কিছু বলার নেই, ভাবলাম তোমাদের সাথে শেয়ার